তো বন্ধুরা, শুরুটা দেখে আপনারা বুঝতেই পারলেন যে আমরা যে কি কভার করতে চলেছি। আপনাদের আমরা প্রথমে বলেছিলাম যে ভিডিওর 3টে অধ্যায় হবে। তো আজকে চলে এসেছি আমরা ভিডিওর দ্বিতীয় অধ্যায় নিয়ে, সেকেন্ড পার্ট নিয়ে, সেই বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাবে, যেখানে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, এখানকার ক্ষুদে বাচ্চাদেরকে। তো ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। চলে এসেছেন আমাদের সামনে একজন সিনিয়র কোচ ফুটবলের, বেলঘড়ি এসি। স্যার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম স্বপন কুমার দাস। স্যার, আপনি এই কোচিং প্রফেশনে কদিন আছেন? আমি আছি 2002 সাল থেকে। আর এই ক্লাবে কদিন আপনি এখানে এসেছি? আমি আপনার 4 বছর, ওটা 4 বছর হয়েছে। আচ্ছা স্যার, এখানে আপনার আন্ডারে কতজন বাচ্চা মোটামুটি প্র্যাকটিস করে? এখন মোটামুটি টোটাল যদি বলেন তাহলে এখানে 80টা বাচ্চা আছে। ব্যাচ কটা আছে বাচ্চাদের? ব্যাচ এখানে 4খানা ব্যাচ হয়, 4টে ব্যাচ হয়। আচ্ছা, কখনো কখনো অল্প হয়ে যায়, তখন 3টে ব্যাচ হয়ে যায়, কিন্তু 4টে ব্যাচ মোটামুটি আমরা কন্টিনিউ। আপনাদের টাইমিংটা কি আছে? আমাদের টাইম হচ্ছে বিকেল 4টে থেকে আমরা স্টার্ট করি। দিনে মানে সপ্তাহে কদিন হয়? সপ্তাহে 3 দিন, বুধবার, শনিবার আর রবিবার, সবই বিকেলে হয়, বিকেল 4টে থেকে। কিন্তু অনেক প্রতিভাবান প্লেয়ার ওঠে। হ্যাঁ, উঠেছে তো। আজ গেছে আপনার ইন্ডিয়া টিমের ট্রায়ালে 2টো ছেলে গেছে, আমরা এখান থেকে পাঠিয়েছি। একজনের হচ্ছে দেবপ্রিয় আর আরেকজনের হচ্ছে পলাশ। ইন্ডিয়া টিমে আজকেই ট্রায়ালে গেছে। আর এমনি বিভিন্ন আপনার আই লিগে আছে, তারপরে আপনার এই সমস্ত নার্সারি লিগ তো খেলি। হ্যাঁ, বাচ্চাদের তৈরি করতে তো যা লাগে সেই। আচ্ছা স্যার, আপনাকে আমি যা শুনলাম খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ছোট্ট একটা প্রতিবেদন নিলাম। আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, একটু অফবিট কথা। আপনার মতে এখন যা কোচেসরা রয়েছে, আইএসএল এর কোচ, আইএসএল এর কোন কোচকে আপনার সবচেয়ে ভালো লাগে? আইএসএল এর কোন টিম, মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে বলে কিন্তু বলছি না, মানে কোন টিম আপনার কাছে সবচেয়ে ভালো টিম? মোটামুটি গতানুগতিক ধরে আমি দেখলাম যে ওড়িশার টিমটা মোটামুটি খারাপ। মুম্বাই আছে, মোটামুটি আইএসএল এর টিম বেটার। এরা বেটার কোচ তো এখন যা দেখছি পারফরমেন্স বেটার হিসেবে দেখছি আমি, একেই দেখছি, হাবাসকেই দেখছি। হাবাস আর কোয়াদ্রেক ছিল, হ্যাঁ ছিল তো। সে তো তাকে তো না, এ তো চলে এসছে আবার। তাহলে সেটাই, মোটামুটি খারাপ নয়, কিন্তু টিমটা সেই হিসেবে অতটা। আপনার মতে হাবাস ইজ দ্য বেস্ট কোচ? অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, চলে আসলাম এখানে যারা ফুটবল প্রশিক্ষণ নেয় তাদের গার্জিয়ানদের নিয়ে। তা ওনাদের কিছু বক্তব্য আছে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করবে। সঙ্গে থাকুন, দেখুন। স্যার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মৃণাল চট্টোপাধ্যায়। আপনার ম্যাডাম? রিমা চন্দ্র। আপনার? পায়েল ব্যানার্জি। আচ্ছা, আপনাদের মানে বাচ্চারা এখানে কদিন ধরে খেলাধুলো করছে? আমার তো 3 বছর হলো। বয়স কত আপনার বাচ্চা? 12+। 12+। এখানে প্র্যাকটিস করে কিরকম লাগছে আপনার? ভালো, অনেকটা ইমপ্রুভ করেছে। আমি যে অবস্থায় ভর্তি করেছিলাম, অ্যাকচুয়ালি অনেকটা বড় বয়সেই ভর্তি করেছি আমি, তো অনেক ইমপ্রুভ করেছে। কোন ক্লাসে পড়ে? স্যাররাও খুব ভালো, 8-এ পড়ে। আচ্ছা, আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? আমার বাচ্চা ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, আমার বাচ্চা ক্লাস প্রিপারেটরি থেকে শিখছে। আমার বাচ্চা ক্লাস প্রায় 6 বছর আমি এই মাঠে, সব থেকে সিনিয়র আমার ছেলে। মানে এখানে যারা আছে তারা হয়তো অনেক, মানে যে লকডাউনের পর বা লকডাউনের 2 মাস পর বা অনেক পরে ঢুকেছে, কিন্তু আমার ছেলে অনেক মানে সিনিয়র। আমার ছেলে অনেক ছোট থেকে শিখছে, অনেক ইমপ্রুভ করেছে। আমার ছেলে এখন বাইরেও অনেক জায়গায় খেলেও এসছে, সিএফএল খেলেছে, এবারে ডিস্ট্রিক্ট খেলবে, ডিস্ট্রিক্টে চান্সও পেয়েছে। আমাদের মাঠ থেকে অনেককে কলকাতায় পার লিগে পাঠানো হয়েছে, তারা আজকে প্র্যাকটিসে গেছে এবং তাদের আজকে সিলেকশন আছে, আমাদের সিলেকশনও হয়। আমাদের অনেকেই মানে আমরা সিলেক্টেড হয়েছি। মানে আপনারা হ্যাপি? মানে এখানে প্র্যাকটিস করে আপনারা হ্যাপি? আর এর জন্য আমরা সবার আগে বাবলু সরকারকে আমরা, আমাদের যে সিনিয়র কোচ বাবলু স্যার, তাকে আমরা মানে
ভীষণ ভাবে ধন্যবাদ জানাবো। আচ্ছা খুব ভালো। স্যার আপনার আপনার নামটা একটু বলুন। আমার নাম মৃণাল চট্টোপাধ্যায়। আমি 35 বছর আগে এই ক্লাবে খেলেছিলাম। আপনি হচ্ছে এই ক্লাবে ফুটবল খেলেছি। আচ্ছা ফুটবল খেলে আমার পজিশনে খেলা মাঝে মাঝে খেলতে হয়, এগিয়েই খেলে পাওয়ার। আপনি আপনি খুশি তো এখানে প্র্যাকটিস ভীষণ খুশি, ভীষণ। আমার বাড়ি থেকে এখানে আসতে সুবিধা হয়। আর ডেলি প্র্যাকটিসটা হয় খুব সুষ্ঠুভাবে, এটি আমাদের আনন্দ। আচ্ছা আপনাদের সবাইকেই বললাম যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, জানবেন আমাদের চ্যানেল সম্বন্ধে, ভালো লাগবে। ক্যামেরাটা দিকে ঘোরা, আপনারা এসেছিলেন, মানে এত সময় কম, আমাদের আরেক জায়গায় আমাদের কভার করতে যেতে হবে, তা আপনাদের নামটা একটু বলবেন। সুদীপ্ত রায়, আর আপনার নামটা? স্বপন কুমার দে। আপনাদের বাচ্চারা ওখানে প্র্যাকটিস করে তাই তো? কিরকম ভালো লাগছে তো এখানে প্র্যাকটিস করি? ঠিক আছে, শৃঙ্খলাটা একটু দরকার, বাচ্চাদের শৃঙ্খলাটা একটু দরকার। আমার যেটা মনে হচ্ছে, বিশেষত এই বেবি নার্সারি, আচ্ছা এই শৃঙ্খলাটা একটু হলে হলে ভালো ভালো। হয়। এটা একটা কালচার ফোরাম তৈরি হয় তো আস্তে আস্তে, স্কুল মাঠ দুটো মিলিয়ে একটা কালচার, এরা বড় হবে। আমাদের তো স্বাভাবিক কারণেই বয়স বাড়ছে, সমাজ ব্যবস্থা সঙ্গে। হ্যাঁ অবশ্যই কালচারটার সঙ্গে একটা অবশ্যই সভ্যতাবদ্ধতা না উদ্যোগটা শিখলে সে ভালো। কোনোদিনও বড় কিছু করতে পারে না। ক্লাবের উদ্যোগটা আর এমনি ঠিক আছে, প্র্যাকটিস ঠিক আছে, তবে এখানে যেটা আমাদের দুজন কোচ করান, 3 জন থাকে, তবে মেনলি দুজনই থাকেন। তবে এখানে যেমন ইন্ডিভিজুয়াল পুরো ট্রেনিংটাই হয়, আমি বলতে চাইছি গোলকিপার কোচ বা স্ট্রাইকার ডিভিশন এই ডিভিশনটা নেই। এটা যদি একটু ভ্যারিয়েশন আনে বাবলুদা, তাহলে আরেকটু উপকৃত হব। আচ্ছা সে আমি স্যারের সঙ্গে আমরা একটু কথা স্যারকে জানাবো এই জিনিসটা, ঠিক আছে? আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের স্যারের সাথে থাকবেন কিন্তু অবশ্যই। চলে এসেছি। এবার দেখছেন এত খুদে প্লেয়ার ফুটবলের। আচ্ছা আমি কয়েকজনের নাম জিজ্ঞেস করবো। বাবু তোমার নাম কি? শিবম বিশ্বাস, তোমার? তানিশ রায়, তোমার? অনিকা চক্রবর্তী, তোমার? আয়ুষ মিত্র, আর এই পুচকুটার নামটা কি? তোমার আবির নাম কি? কর্মকার, হ্যাঁ আবির কর্মকার, আচ্ছা তুমি কোন পজিশনে খেলো? স্ট্রাইকার, স্ট্রাইকারে খেলো? বাহ, তুমি কোথায় খেলো? মিডফিল্ডার, মিডফিল্ডে। তুমি? স্ট্রাইকার, তুমি? স্ট্রাইকার, স্ট্রাইকারে। তুমি? সেন্টার ফরওয়ার্ড, সেন্টার ফরওয়ার্ডে। আচ্ছা তোমার ফেভারিট প্লেয়ার কে? রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এদিকে তাকাও, একটু ক্যামেরাতে আসতে দাও। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তোমার? আমার ফেভারিট প্লেয়ার হ্যাঁ নেইমার জুনিয়র, নেইমার জুনিয়র। তোমার? রোনাল্ডো, রোনাল্ডো। না তোমার? মেসি, মেসি। রোনাল্ডো, রোনাল্ডো। আর আচ্ছা তোমার কোথায়? তোমার মেসি। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। মেসি, মেসি। আচ্ছা আচ্ছা। তোমার? রোনাল্ডো। রোনাল্ডো। বাহ। আচ্ছা যাই হোক, এখানে কতদিন ধরে প্র্যাকটিস করো? রোজ। রোজ প্র্যাকটিস করতে আসো? বাহ বাহ বাহ। আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এত বাচ্চা। আচ্ছা তোমরা একটু স্পোর্টস এডুকেশন চ্যানেল সবাই তোমরা দেখো তো? আর একবার দেখো তো? হাত তুলে নমস্কার বন্ধুরা, আমার সঙ্গে এখন আছেন এই বেলঘড়ি অ্যাথলেটিক ক্লাবের ফুটবল সম্পাদক। স্যার আপনাকে আমাদের স্পোর্টস এডুকেশন চ্যানেলে স্বাগত। নমস্কার। স্যার আপনার নামটা একটু বলুন। আমার নাম বাবলু সরকার। আমি এই ক্লাবে দীর্ঘ 39 বছর হয় ক্লাবের সঙ্গে যুক্ত আছি। প্রায় 85 থেকে ক্লাবে আমি প্রথমে আসি। আচ্ছা খেলাধুলো করতাম তখন, সেই সময় থেকে ক্লাবে থেকে শুরু করেছি। আজও এই ক্লাবে এখনো ক্লাবের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে জড়িয়ে পড়েছি। এবং তখন আমাদের ক্লাব উত্তর চব্বিশ পরগনাতে জেলা ফুটবল খেলতো, ফার্স্ট ডিভিশনে খেলছে। সেই যে ফার্স্ট ডিভিশন খেলা রয়েছে, আজও সেই ক্লাব চিরাচরিত উত্তর চব্বিশ পরগনা স্বনামধন্য এই ক্লাব
127 বছর এই ক্লাব খেলে চলছে ফার্স্ট ডিভিশন। এবং আমরা এই কয়েক বছর হয়, 2 বছর হয়, কলকাতা আইএফএ লিগে আমরা অন্তর্ভুক্ত হয়েছি প্রথম ডিভিশনে খেলার জন্য। এবং এটা উত্তর 24 পরগনার এটা গর্ব বলা যায় যে আজ পর্যন্ত ইতিহাস ব্রিটিশ আমলের পর থেকে কোনো ক্লাব উত্তর 24 পরগনাতে অংশগ্রহণ করেনি, যেটা আমরা প্রথম করলাম। করার একটাই উদ্দেশ্য, যেটা উত্তর 24 পরগনা যে সমস্ত ফুটবলার আছে তাদের সুবিধা করার জন্য, সেই সমস্ত খেলোয়াড় যারা বঞ্চিত না হয় তাদেরকে আমরা আমাদের ক্লাবে সুযোগ করে দেওয়া জন্য আমরা এই প্রথম ডিভিশন ফুটবল খেলছি। এবং চিরাচরিত এটাও চাইছি যে আমাদের ক্লাবের খেলে এবং আমরা এমন কিছু ফুটবলার ভবিষ্যতে দিতে চাই যারা বাংলা ভারতের খেলে, সেটা আমাদের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তার সঙ্গে হ্যাঁ বলুন। আচ্ছা বলুন আপনি বলুন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা কথা বলি, আমরা এটা গর্ববোধ করি এই কারণে, আমরা 2018 সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আমরা বেবি লিগ খেলি, যেটা উত্তর 24 পরগনার মতো 2-1টা ক্লাব খেলেছিল। তার মধ্যে আমরা বলতে পারি আমরা এবং বিধাননগর কম্বাইন ভাবে আমরা দুটো ক্লাব মিলে এই বেবি লিগ করেছিলাম। এবং সেই বেবি লিগে 3টে গ্রুপে ভাগ করে 8 বছর, 10 বছর এবং 12 বছর 3টে গ্রুপে ভাগ করে এখানে 46টা ম্যাচ করেছিলাম। এবং যেটা প্রচুর ট্যালেন্ট ছেলেরা খেলেছিল এবং সেই সব বাচ্চারা এখন বড় হয়ে গেছে, তারা খেলছে। এবং বিধাননগর শিবস্বর চ্যাম্পিয়ন হয় বলতে আমাদের খুব ভালো লেগেছে খেলা দেখে। সারা উত্তর 24 পরগনার বিভিন্ন লোকরা জানে যে বেবি লিগ ফুটবলটা আজকে এতভাবে প্রচারিত হয়ে গেছে চারিদিকে। এবং সেই যে আমরা বেবি লিগের ফুটবল থেকে যে আমরা একাডেমি শুরু করেছি বেবি ফুটবল, আমাদের ক্যাম্পের নাম বেবি ফুটবল। 5 বছর থেকে 12 বছর যে এই ক্যাম্প দেখতে পাচ্ছেন, এখানে ছেলেমেয়েরা খেলছে। একটা দুই ছেলে বড় আছে, তারা খেলা তাদেরকে সহায়তা করার জন্য। কিন্তু জেনারেলি আমরা এই একাডেমি থেকে আমরা ভবিষ্যতে চাইছি যে এখান থেকে ফুটবলার তৈরি আগামী দিনে জেলার ফুটবলে এবং তথাপতি এবং তথাপরি কলকাতা ডিভিশনে ফার্স্ট ডিভিশনে প্রতিনিধিত্ব করুক, এটাই আছে মূল উদ্দেশ্য। এবং আমরা চাই উত্তর 24 পরগনার মধ্যে আমাদের ছেলের ক্লাবের যাতে একটা সুনাম হয়। এবং শুধু তাই না, সুনাম বলতে শুধু সুনাম না, জেলার ছেলেগুলো খেলে এখানে প্রতিষ্ঠা, সেটাও আমাদের মূল উদ্দেশ্য। সেই জন্য আজকে আপনাদের এসে ভালো লাগছে। আমরাও চাই যে আপনারা আমাদের এই মিডিয়া বা বিভিন্ন সংস্থায় এসে আমাদেরকে, আমরা অলরেডি বিভিন্ন জায়গায় খেলে আমরা নাম করেছি, আমরা হয়তো শুনে থাকবেন, যদি আপনারা খেয়াল করে থাকবেন, ফার্স্ট ডিভিশনে আমরা উত্তর 24 পরগনার বিভিন্ন স্টেডিয়ামে, ব্যারাকপুরে, কল্যাণীতে এবং কাকিনাড়াতে আমরা খেলেছি। এবং সুনামের সঙ্গে খেলে বিভিন্ন বড় বড় কলকাতা ঐতিহ্যবাহী ক্লাবগুলো হারিয়েছি। লাস্ট ইয়ারে ফার্স্ট ডিভিশন আমার দুর্ভাগ্য, আমরা সুপারে যেতে পারলাম না, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা শিকার হয়ে গেলাম। কিন্তু আমরা লাস্ট ইয়ারে ফার্স্ট ডিভিশনে দারুণ ভাবে ফুটবলটা খেলেছি সারা জীবন। এবং উত্তর 24 অনেক ফুটবল আছে। মাঝখানে আমি একটা কথা বলছি স্যার, এখানে তো আপনাদের অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। ধরুন এমন কোন প্রতিভাবান প্লেয়ার আছে যাদের হয়তো আর্থিক সমস্যা আছে, তারা হয়তো অর্থের জন্য প্র্যাকটিসে আসতে পারছে না, তাদের জন্য আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি? দেখুন, আমাদের 3টে সেকশন, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, 3টে বিভাগ আছে। শুধু তাই না, আমাদের ভলিবল আছে, টেবিল অ্যাথলেটিক্স আছে, অনেকগুলো ইভেন্ট আছে। আমরা প্রতিটা সেকশনে আমাদের সম্পাদকের অর্ডার দেওয়া আছে এবং আমরা ক্লাব কমিটি যে আমাদের গভর্নিং অর্ডার আছে, যে সমস্ত প্লেয়ার আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল, যাদের কোয়ালিটি আছে, যারা খুব ট্যালেন্ট, তাদেরকে কোনো রকম ভাবে পয়সা নেই না, এবং তাদের সম্পূর্ণভাবে আমরা ছাড় দেব, তাদেরকে বিনা পয়সা সবকিছু আমরা প্রোভাইড করি, জার্সি, প্যান্ট, কিসের চেষ্টা করি, সবকিছু প্রোভাইড করি। আর এমনি স্যার, যদি কেউ ভর্তি হতে চায় এখানে প্র্যাকটিসের জন্য, তাদের এমনি ফিস কত? এমনি বলে রাখি, আমাদের কেন ফিসটা নেই তার কারণটা দেখছুন। এখন মডার্ন যে সমস্ত ক্লাবগুলো যারা সিস্টেম চালু করেছে, আপনি দেখতে পাবেন যে এখন প্রফেশনাল ফুটবলটা কিন্তু অ্যামেচার নেই, প্রফেশনাল দিকে এগোচ্ছে। কেননা ফুটবলার তৈরি করতে পেছনে অনেক খরচা আছে। কারণ দেখুন, ভালো কোচটা একটাকে মানিয়ে তার কোয়ালিটি বল রাখতে হয়, তার মাঠ অ্যারেঞ্জ করতে, সমস্ত কিছু দেখলে আমাদের মাসে প্রচুর খরচা হচ্ছে। মাঠ মেনটেন করতে হচ্ছে, কোচকে ভালো কোচের তাকে পয়সা দিতে হচ্ছে, এগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না। তার জন্য আমরা কি করেছি, এই যে ফুটবলারদের বা ক্রিকেটের যে অ্যাথলিট যে টেবিল টেনিস যে শেখাচ্ছি শিক্ষার্থীদেরকে, ন্যূনতম পয়সা আমরা নিচ্ছি। আচ্ছা, যেখানে কস্ট অর্থাৎ টেবিল টেনিসে হেভি কস্ট, সেখানে ক্রিকেটের কস্ট বেশি, সেখানে একটু চার্জ বেশি। ফুটবলের ন্যূনতম আমরা 150 টাকা মান্থলি চার্জ। ফুটবলেরটা শুধু আমরা 150 টাকা চার্জ নিচ্ছি, এই কারণে মান্থলি। এটা আমরা জানি ফুটবল ম্যাক্সিমাম গরিব ঘর থেকে আসে, একদম এবং সেই তাদের কথা চিন্তা করে পুরো ফুটবল আপনি খোঁজটা দেখতে পারেন বিনা পয়সায় খেলে। এটা আমি নিজে ফুটবলার ছিলাম, আমি চাই যে আমার ফুটবলে আমার একটা দুর্বলতা আছে, আমি এখানে পয়সা নিয়ে ব্যবসা করতে আসি না। আমি চাই যদি আমার কোনো ফুটবলার ভালো খেলে, তাকে বিনা পয়সা দেবই,
এবং সবকিছু প্রোভাইড করে সে যদি আরো ন্যূনতম করতে যেতে পারে আমরা সব রাস্তা থেকে খুলে দেবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা পয়সার জন্য আমরা কিছু করি না, আমরা চাই প্রকৃত অর্থে ফুটবল ট্যালেন্ট খুঁজে তাকে প্রকৃত শিক্ষা দেওয়া। তার জন্য যদি আমাদের কিছু খরচা করতে হয় করতে, তার জন্য আমরা নিজের পকেট থেকে ক্লাব থেকে আমরা পয়সা খরচা করি, এটা দীর্ঘদিন ধরে করে আসি। এখানে স্যার আসতে গেলে কি করে আসতে হবে? মানে এবং আমাদের একটা জিনিস, কলকাতায় আমাদের যেটা সবচেয়ে বড়, আমাদের এটা আমরা গর্ব করে বলতে পারি, আমাদের কমিউনিকেশন এত ভালো যে আপনি যদি আমাদের এই মাঠে আসতে চান, আপনি যে দিক দিয়ে আসুন, আপনি বিধাননগর থেকে আসুন, শিয়ালদা দিয়ে আসুন, আপনি কল্যাণ দিয়ে আসুন, বেলঘুরি স্টেশনের থেকে আমাদের মাত্র স্টেশন থেকে মাঠে আমাদের মাত্র 4 মিনিটের পথ, হেঁটে মাত্র 4 মিনিট, অর্থাৎ খরচার কোনো নাই। যদি আপনি বাসেও আসেন, ডানলপ থেকে সোজা অটো করেও আসতে পারেন, সেখানে অত খেয়াল লাগে। এছাড়া আপনি রেলপথে সবাই যাতায়াত করেন, রেলপথে আমাদের কোনো খরচা নেই, সবাই এখানে রেলপথে এসে নেবে, কোনো বাস অটো লাগবে না, নেবেই মাঠ। আপনি এখানে এই অ্যাডভান্টেজ, এই ট্রান্সপোর্ট সুবিধা কোনো মাঠে আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমরা গর্ব করে বলি বেলঘুরি স্টেশন আমাদের মাঠে এসে সবাই এসে বলে যে আপনাদের মাঠে এত কাছে, এত সুন্দর পরিবেশ, সেটা আমরা উত্তর সেশনে কম দেখেছি, মানে কাছাকাছি রেল স্টেশন। যাক স্যার, শুনে আমাদের খুব ভালো লাগলো। বেশি সময় আপনার নষ্ট করব না। তা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনাদের ক্লাব সম্পর্কে তো একটু। দেখুন, আমরা সত্যিকারে বলতে কি, আমরা এই ক্লাবে আমরা আছি এবং এটা আমরা গর্ববোধ করি যে বেলঘুরি ক্লাবের সঙ্গে যুক্ত থেকে আমি ভীষণভাবে গর্বিত। এবং আমি জানি যে মানুষ যদি পাশে না থাকে তাহলে সেই ক্লাবের কোনোদিন ডেভেলপ হয় না। আমি এইটুকু বিশ্বাস করি, শুধু বেলঘুরিয়াবাসী না, উত্তর 24 পরগনার সমস্ত মানুষ, আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন প্রচুর মানুষ আছে যারা আমাদের ক্লাবকে অন্তর দিয়ে ভালোবাসে। হ্যাঁ, আমাদের জানি প্রত্যেক ক্লাবে কিছু ভুলভ্রান্তি হয়, কিন্তু আমরা এটা গর্ব করে বলতে পারি উত্তর 24 পরগনা অন্তত, এবং এখন অন্তত সাউথ নর্থ বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্লেয়ার আসে, সেই সমস্ত ছেলেরা, তাদের পরিবার, তাদের লোকজন, মিডিয়া এবং বিভিন্ন সংবাদ পত্র এবং আমাদের কলকাতার জার্নালিস্ট ক্লাব থেকে সবাই আমাদের ক্লাব সম্বন্ধে ওয়াকিবল, এবং আমরা সবার সহযোগিতা এই ক্লাবটাকে অনেক 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 বড় নিয়ে যেতে চাই। সবার সহযোগিতা ভালোবাসা না থাকলে কোনদিন সম্ভব হবে না। অবশ্যই স্যার, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাদেরকে এই মিডিয়া, আমাদেরকে মানুষের কাছে এই দরবারে পৌঁছে দিচ্ছ, এই পাবলিসিটি করছো, সেটা আমাদের তরফ থেকে তোমাদের অনেক ধন্যবাদ। স্যার, ভালো থাকবেন। বন্ধুরা, আমরা দেখতেই পারলাম যে এখানে বাচ্চা খুদেদের কিরকম ভাবে ফুটবল প্র্যাকটিস করানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা। তা আমাদের দেখে খুবই ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো এখানে যদি আপনার বাচ্চাদের আপনারা ভর্তি করতে চান, আমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আর নাম্বারটা সামনে স্ক্রিনেও শো করবে। তা আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, এখানেই আমরা ইতি টানছি। আসবো 3 নম্বর ভিডিও নিয়ে, মানে থার্ড পার্ট নিয়ে, সেটা হবে ক্রিকেট।